এক্সকিউজ মি, আমাকে ডাকছেন? ইয়েস, রকি ভাইয়ের আড্ডাটা কোথাও বলতে পারবেন? আপনি একদম সঠিক জায়গায় এসেছেন। এই খবর আমি ছাড়া আপনাকে কেউ দিতে পারবে না। জলদি বলুন। জলদির কাজ তো শয়তানে করে। আপনি যদি একদম ভালো মানুষ হন তাহলে সব কাজে জলবাজি করবেন। বলা টলে বল, নাহলে আমার সময়ের পেছন মারিস না। দেখুন দাদা, এখান দিয়ে সোজা গিয়ে বাঁ দিকে গিয়ে শ্মশানের কাছে দাঁড়ান। ভাই, একটা লোক এসছে অনেক দূর থেকে, তোমার সাথে দেখা করবে বলে। আসুন। বুঝতে বল। কেন ভাই, তুমি কি বোবা নাকি বাড়া? বলতে পারছো নি? একে কিন্তু সামলা, না তোর আগে একে গালাবো। হাই রকি ভাই। হ্যালো, কি হলো? বসতে দে ওকে। ভাই, দাম তো একটা, তাও আবার তুমি বসে আছো। ইনস্টাগ্রামে তোর তো অনেক অ্যাটিটিউড वाला রিলস দেখেছি। আমার দৃঢ় বিশ্বাস এই কাজটা তুই করতে পারবি। আমার লাইফের একটাই নিয়ম, আমি সবার জন্য কাজ করি না, আমি শুধু নিজের জন্য কাজ করি। 5 কোটি। হ্যাঁ, এটা আগে বলতাম, এখন আর বলি না। কাজটা কি? তেমন কিছুই না, শুধু এমন কিছু কাজ না হলে আমাদের ভাইয়ের কাছে কি বাল ছিটতে এসছো? আমাদের ভাই কোনো ছোটখাটো কাজ করে না। যখন সিনিয়ররা কথা বলবে তার মাঝে জুনিয়রদের পা ফাঁক করা উচিত না, তাহলে যখন তখন পথে খেজুর কাটা ঢুকে যাবে। তা আপনি বলুন। তেমন কিছুই না, শুধু একজনের সুপারি আছে। আমাদের ভাই পান টান খায় না, সুপারি নিয়ে কি বাল ছিড়বে? আমি এবার কি বললাম? না ভাই, সরি, মুখ ফসকে বেরিয়ে গেছে। সুপারিটা কার? ভাই, আমি বলছিলাম এত কম টাকায় কাজটা করা কি ঠিক হবে? টাইগার, যে কিনা এখন পাওয়ারে আছে, এমএলএর গদিতে বসে হরলিক্স খাচ্ছে। তাকে টপকাতে হবে। হয়ে যাবে। যতটা সহজ মনে করছো, কাজটা ততটাও সহজ নয়। এ কাজে কিন্তু রিস্ক আছে, একটু সাবধানে থাকতে হবে। ছোটবেলা থেকে মাউন্টেন ডিউ খেয়ে বড় হই ছোট ভাই। মৃত্যু নিয়ে খেলাটা আমার পেশা নয়, নেশা। আপনি কাজের কোনো চিন্তা করবেন না। অনলি রেডি টু মানি। ভাই, লাস্টেরটা কি বললে? অনলি রেডি টু মানি মানে? তোর দাদুর বিচি। কাল সকালে পুরোনো রাস্তায় দেখা করবি, কিছুটা অ্যাডভান্স দিয়ে দেবো। বাদ বাকিটা কাজের শেষে পাবি। রাম রাম। রাম রাম ভাই। বোকাচোদা। ভাই, তোমার কত পাওয়ার? তোর ভাই এতই পাওয়ার যে সামনে দিয়ে একটা মোচা গেলেও সালাম না দিয়ে যেতে পারে না। ওই তো সালাম দিয়ে চলে গেল। সেলাম তো দূরের কথা, ও তো তোমাকে পাত্তাও দিল না। সিংহ আর রাকি ভাইয়ের সঙ্গে পাঙ্গা নিয়ে একই ব্যাপার। ও জানে না কাকে ইগনোর করে চলে গেল। ভাই, কাকে? কাকে আবার? আমাকে। লেটস গো। অনেকদিন পর একটা কাজ পেয়েছি, যতদিন না আমার কাজটা সাকসেসফুল করছি বালের সানগ্লাস পকেটেই থাকবে। এলাকায় নতুন? হ্যাঁ, আপনারা কারা? তুই যদি প্রতিদিন স্কুল না যেতিস, পাড়ার অলিগলিতে ঘুরে বেড়াতিস, যদি 5 মিনিটে 5টা সিগারেট খেতে পারতিস, তাহলে আমাকে চিনতে পারতিস। এই বলে দে আমার পরিচয়। পালোটাই বাড়ি, এক বাপের এক ছেলে, 9-এ 3 বার ফেল। হাতিননে তোকে এতদিন ধরে এত কিছু বাল চিত্তে শিখালাম, তুই শুধু আমার নামটা নামটা বল। না ভাই, না ভাই, আমি বলছি। বল। ভাই যে নামটা ধরে ডাকে, কি?
ভুটান। আচ্ছা আমি কি এখন আসতে পারি? আসতে পারি বললে কি আমি শুনে নেবো? এই এলাকায় কারেন্ট যায় আছে আমার হুকুমে। একটা বাজ পাখি বাসায় যেতে গেলেও আমার পারমিশন লাগে, তুই তো সামান্য টুনটুনি পাখি বা। ভাই একটা কথা বলবো? বলে বেল। ওকে দেখে যদি টুনটুনির পাখি মনে হয়, তোমাকে দেখে তো আমার ডামাই দূর মনে হয়। ভাই তোমাকে একটা কথা বলবো? না আমাকে বলতে দাওনি। থাম ভাই, কাঁদিস না, বল। তোমাকে দেখে আমার কি মনে হয় জানো? কি? ভীমরুল। ওর কথায় আমি ভারী মজা পেয়েছি, একটু হেসে। হেই, আমাকে তোমরা আটকে রেখেছো কেন? তোমাদের উদ্দেশ্যটা কি? তুই আমার এলাকায় পা রেখেছিস, আমাকে একবার জানানোর কথা মনে করলি না? নিজে জানো কি বড় বাল। কি বললি? না ভাই, ঠিক ঠিক ঠিক। এই আমি এলাকায় গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে এসেছি, কোনো ঝামেলা করতে আসি। ভাই রকি ভাই যাকে টার্গেট করে তার সাথে এমনি ঝামেলা হয়ে যায় রে পাগলা। তো আমাকে টার্গেট করেছো কেন? আমার সাথে ঝামেলা করে কি পাবে? কিচ্ছু পাবো না, আমার মন চেয়েছে তাই আমি ঝামেলা করবো। আমার সামনে দিয়ে এলাকায় যাওয়ার সময় আমাকে একটা সেলামি পর্যন্ত দিয়ে গেলি না। আমি এলাকায় নতুন, কাউকে চিনি না জানি না, তো আপনাকে চিনবো কি করে? চুপ লেউড়ে। আমি তো আপনার সাথে ভালোভাবে কথা বলছি, আপনি গালাগালি দিচ্ছেন কেন? বেশ করবো তুবো লেউড়ে। মুখ সামনে কথা বল। আবার বলবো লেউড়ে। থাক, কেউ আসবি না আমার দুজনের মাঝখানে। কেউ নেই তোকে বাঁচানোর মতো। হ্যাঁ আমি টেনশন করবেন না, এবারে তো মিটিং হবেই। ও আগের বারে তো হাগা পেয়ে গেছিল। হ্যাঁ ঠিক সময় পৌঁছে যাবো। হ্যাঁ এক্ষুনি যাচ্ছি। শোন, এমএলএ এখন বাড়ি থেকে বেরাবে মিটিং এর জন্য, যখনই বেরাবে শুট করে দিবি। কি দিয়ে শুট করবো? কেন, বন্দুক দিয়ে? ঠিক আছে, হয়ে যাবে, চলে যাও। 1 মিনিট অ্যাডভান্স। এই তো আনতে যাচ্ছি, ততক্ষণে তোমরা কাজটা চালু করে দাও। ভাই লোকটা মানে তোমাকে বোকা বানাচ্ছে। ওহ বোকা বানাচ্ছে? বোকা বানানোর কিছুই নেই, ও আগাগোড়াই বোকা। ভাই এটাই কিন্তু সঠিক সময়, চলো অ্যাটাক করে দিই। কি দেখে মনে হলো এটাই সঠিক সময়? ভাই এমএলএ এর কাছে এখন কেউ নেই, চলো গিয়ে কেলি দিই। তাহলে পাশে কই দুটো এলিয়েন ঘুরছে? ভাই এই কথা তো আমি আগে ভাবিনি। ভাই তাহলে আমরা আক্রমণ কখন করব? দাঁড়া, কিছুক্ষণ ওয়েট কর, এমএলএ এক্ষুনি গাড়ি নিয়ে বেরাবে, তারপর ওর কিছু করবো। কে রে তুই এমএলএ গাড়ি দাঁড় করাস? এমএলএ বলার আগে এমএলএ ফুল ফর্ম জানা বড্ড প্রয়োজন। তুই কি জানিস এমএলএ ফুল ফর্ম? হ্যাঁ জানি তো। তাহলে বল তো। আজকে আমি বলতে পারবো নি, আজকে আমার একাদশী। স্যার একটু বলুন তো। ওই তুমি জিজ্ঞেস করা কে রে? আমি নিজেই এমএলএ, আমি এমএলএ প্রোগ্রাম জানি। যে পানে তাকে জিজ্ঞেস কর। ওই কি বলতো? এরা সবসময় আমাকেই বোকা। এমএলএ এর ফুল ফর্ম হলো মাল পিয়েঙ্গে। এমএলএ প্রোগ্রাম শোনা তুই কে যে আমার গাড়ি আটকাস? ভোটের পর যদি একবার হলো গ্রামে আসতিস, ঠোঁটের তলায় সিগারেটটা রাখার আগে যদি মানুষের কথা ভাবতিস, 12 জনের কাছে মুখ না মেরে একজনের কাছে মারতিস, তাহলে অবশ্যই চিন্তিত আমি। ওই বলে দে আমার পরিচয়। 27 বছর বয়সে 28টা মার্ডার, এশিয়ার নাম্বার 1 ডন, বিড়ির পোঁত গুড়াই খাই। তোর ফোনে কি বাবার সাথে ওষুধটা দিলে তবে ঠিকঠাক আমার পরিচয় দিবি? আমি বলবো আর তাহলে সেটা কিন্তু বলবি। কোনটা ভুটান? ঠিক আছে বলবো না। তোরা জানিস না তোরা কার সাথে নকশা মারছিস? সেটা আমার জানার দরকার নেই, জীবিত থাকার জন্য খুব জানা প্রয়োজন যে আমরা কারা। তা বল না, আমার আধা ঘন্টা ধরে নাটকের পথ মেরে যাচ্ছি। ওই আমার রক্ত কিন্তু টকবক করতেছে, ওদের চুপ করতে বল। এই তোরা চুপ কর। কোনো কাজ নেই, রাস্তায় দাঁড়িয়ে তামাশা করছিস। গুড কোশ্চেন। আমরা নাকি রাস্তায় করে বেড়াচ্ছি তামাশা? আমরা নাকি রাস্তায় করে বেড়াচ্ছি তামাশা? আজকে তোদের এমন গাড় মারবো 3 মাস ধরে চলবে আমাশা। ভাই তুমি কি সুন্দর কবিতা বলেছো। কবিতা তোর পোঁদেও, বাঁশটা তুলার ওর দিকে মার। ওই পালাচ্ছিস কেন? তোর কাছে তো বন্দুক আছে।
স্যার আপনি অর্ডার দিন, সারাদিন এক্ষুনি গুলি মেরে উঠছি। বাঘের বাচ্চা তুই তাহলে পালিয়ে গেলি কেন? আমি পালাচ্ছিলাম, কোথাও এক্সারসাইজ করছিলাম। আরে ওলা উঠে করে কি, ওরে মার। গুড মর্নিং লেডিজ এন্ড জেন্টলম্যান, চা খাবে? দিলে তো খুব ভালো হতো। ভালো মন্দ বিচার করা তোর কাম্য নয়, কারণ আমি খাচ্ছি বাকিতে। তুই খেতে চাইলে আমার চা একটা গোটা তোকেই দিতে হবে। আমি জানতাম তুই ছাবড়ি, কিন্তু তুই যে এত বড় ভিখারি সেটা আমি জানতাম না। আগে জানলে তো আমি কাজই করতাম নি। আজকাল কি তোর মনে হচ্ছে না যে তুই বেশি একটু কথা বলছিস? এই এরা গরিব কাকে বলে রে? রকি ভাই রাস্তায় চশমা ছাড়া বেরায় না। তোদের দিকে ডেরাই নিয়ে এসে বাঁধার পরই চশমা পড়বো প্রতিজ্ঞা করেছিলাম। তোরা আমাদের এখানে আটকে রেখেছিস কেন? আমাদের আটকে রেখে তোরা এখানে কি পাবি? ভাইকে একজন সুপারি দিয়েছে তাই। তোকে মাঝখানে কি কেউ কথা বলতে বলেছে? তোদের টপকানোর জন্য একটা অর্ডার এসেছে। হ্যাঁ, আমাকে মারার? ইয়েস। আমি কি জানতে পারি অর্ডারটা কে দিয়েছে? তোকে জানিয়ে কি লাভ? তুই কি আমার 3 মাসের চায়ের খরচা চালাবি? তুই যে টাকাটা পাবি তার থেকে ডবল টাকা তোকে আমি দেবো। তুই শুধু নামটা বল। আমি জানি না, মুখটা তো চিনিস। মুখে রুমাল বাঁধা ছিল। তোরা জানিসটা কি না? নাম জানিস না মুখটা চিনিস? ना रास्ता मालूम ना उसका नाम पता मालूम, कैसे मेरे दिल ने उसको ढूंढा क्या मालूम। जुल्मे मेरे यार, वो जुल्मे मेरे यार, मेरे कदमों को नीचे आ गए। सात समंदर हे हे, सात समंदर पार में तेरे पीछे पीछे आ गए। এরা তাহলে কিডন্যাপার না ড্যান্সার, কিছু তো বুঝতে পারছি। এর থেকে কিন্তু আমি ভালো নাচি। শোন, আমি একটু সেটার সঙ্গে দেখা করতে যাচ্ছি। এরা যেন এখান থেকে এক চুলো না নড়তে পারে। ভাই তুমি কোনো টেনশন করো না, আজকে আমি এমন পাহারা দেবো, এমন পাহারা দেবো, এমন বাল বাল না করে ঠিকঠাক করে পাহারা দে। ঠিক আছে ভাই। সেট বলেছিলাম না, রকি ভাই যেটা বলে সেটা করে দেখাই। এমএলএ কে আড্ডাই ধরে বেঁধে রেখেছে। মারিস নি ওকে? ওকে তোমার সামনে মারবো, তুমি শুধু চলো একবার আমার সাথে। গুড, কাজটা ভালো করেছি। তবে ওকে তুই নয় আমি মারবো। চ। एडवांस फास्ट। तू पैसा पैसा करती है, तू पैसे पे क्यों मरती है? करना ही पड़ेगा क्योंकि कोई ना गाड़ मारती है। क्या बात है, क्या चीज है पैसा, क्या बात है, क्या चीज है पैसा, क्या बात है, क्या चीज है पैसा। তোদের এই অবস্থা কি করে হলো? কি হলো বল? পুরো থাকিস না, জবাব দে। মুখটা না খুললে কি পথ দিয়ে জবাব দিবে? ভাই ভাই, ওরা আমাদের বোকা বানিয়ে বেঁধে রেখে পালিয়ে গেছে। ওদের এত দুঃসাহস হয় কি করে রকি ভাই আড্ডা থেকে পালিয়ে যাওয়ার? শুধু রকি ভাই কাজের বেলায় স্টেপ করতে পারে না, শুধু রকি ভাই, বালের রকি ভাই আমার। সেট, শুধু আর একটা সুযোগ দাও। যদি ওদেরকে তোমার পায়ের সামনে নিয়ে এসে না ফেলতে পেরেছি তাহলে একটা সুযোগ। ভাই আমাদেরকে খোলো। তোরা সালা আমার দলের কলঙ্ক, যতক্ষণ না ওদেরকে ধরতে পারছি ততক্ষণ তোরা বাধাই থাকবি।
পিপিলিকা ডানা গজায় মরিবার তরে, কথাটা কিন্তু সত্যি। তুই ওখানে থাকতে পারতিস, শান্তিতে মরতে পারতিস, তা না করে পালিয়ে এলি এখানে। হরিণের বৃদ্ধি হয় পুরিবার তরে, কথাটা কিন্তু সত্যি। তুই তোর আড্ডায় থাকলে বেঁচে থাকতে পারতিস, তুই তা না করে চলে এলি এখানে। আরে কে মরে কে বাঁচে সেটা এক্ষুনি বিচার হয়ে যাবে। আমি যদি ভুল না হয়ে থাকি, তুই সেই ব্যক্তি যে আমাকে মারার অর্ডার দিয়েছিস। হ্যাঁ, মারার অর্ডার তো আমি দিয়েছিলাম, কিন্তু কে জানে ভগবান তোর মৃত্যু আমার হাতে লিখে রেখেছে। তোমার মিষ্টি কথায় ও ভয় পাবে না স্যার, ওকে এমন কিছু দেখাতে হবে যাতে ওর চুল থেকে বাল পর্যন্ত সব ছিঁড়া যায়। আগে যদি জানতাম তুই এত ভিখারি, তোকে তাহলে কাজটা করতে দিতাম না। আরে স্যার, এটা কি বলছো? এটা আফ্রিকান চাকু, এক কোপেতে দুটো বিচি সাইড। তো চারিপাশটা একবার ঠিক করে দেখ তো। সরি স্যার, তোমাকে একটা মিথ্যে কথা বলেছিলাম, এটা চায়না চাকু। অ্যাটেনশন! নাম্বার 1, নাম্বার 2, 3, নাম্বার 4। গেট অন দ্য ডান্স ফ্লোর, শুট হিম। 1 মিনিট, 1 মিনিট। মরতে তো সবাইকেই হবে, কাউকে দুদিন আগে, কাউকে দুদিন পরে। সবাই তো নিজেদেরই লোক, কিছু লেনদেন করে ব্যাপারটা এখানে শেষ করা যাক। কেন রে মারা, ভয় কি সব হাওয়া পদ্মে বেরিয়ে গেছে? আরে ভয় কে পাচ্ছে পাগল? এই রক্ত টক্ত না দেখতে ভালো লাগে না, রক্ত অ্যালার্জি আছে। কেন রে মারা, তোর শরীরে কি নিমের রস ভরা নাকি? আরে তো কথা হচ্ছে কেন? শুট হিম। দাঁড়া। তোর মারা আমার নিশানাটাই খারাপ হয়ে গেল। যে আমাকে মারার অর্ডার দিল তার তো মুখটাই দেখা হয়নি। ওই মুখ থেকে রুমালটা সরা। একটা শর্তে সরাতে পারি। ওই শুটটা কর তো। দাঁড়া, সরাচ্ছি। আরে ভাই তুই? তোর পরে এমএলএর গদিতে বসে থাকার অধিকার খালি আমার ছিল, কিন্তু তুই বেঁচে থাকতে এটা কোনোদিনও সম্ভব নয়। ওভে আপে কিন্তু এটা তো আমার ডায়লগ। শুট হিম। তাদেরকে মারবনি। না, ওকে তুলে নিয়ে চ। ওর খুব ডন হওয়ার শখ, ওকে আমাদের বাড়ির পায়খানায় পরিষ্কার করাবো। তো বন্ধুরা, এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে সকল বন্ধুদের কাছে শেয়ার দিও, আর ভিডিওটা কোন পার্টটা ভালো লাগলো সেটা কমেন্ট করে জানাবেন। আর প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব। তোমরা যত লাইক কমেন্ট করবেন তত আমরা উৎসাহিত হবো আরো বেশি মজাদার ভিডিও বানাবো।